রাজধানীর আশুলিয়া থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতিকে 4 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে শুক্রবার রাতে রাজধানী উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। আবির আহমেদের রিপোর্ট। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোসাদ্দেক খান জ্যোতিকে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া তাকে 7 দিনের রিমান্ড নেয়ার আবেদন করেন। অপরদিকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানায় আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জ্যোতির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রিমান্ড শুনানির পর আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন শুধুমাত্র রাজনৈতিক কারণে হয়রানি করতেই জ্যোতিকে রিমান্ডে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হিসাবেই একমাত্র এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং তার 2 জন পুলিশ কর্মকর্তা তার বন্ধু সেই হিসাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে একজন মন্ত্রীর ছেলে আর 2 জন বন্ধু থাকলে হওয়া যায় না, যেটা সিআরপিসিতে স্পষ্ট লঙ্ঘন এবং হিউম্যান রাইটসের লঙ্ঘন এবং কনস্টিটিউশন লাইক করে না এবং মানবাধিকারও লঙ্ঘন, সেটা আমরা সাবমিশনে নিয়েছি। অপরদিকে রাষ্ট্রপক্ষ আইনজীবীরা বলছে মামলার রহস্য উদ্ঘাটন ও নেপথ্যের মদতদাতাদের চিহ্নিত করতেই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করে আদালত। ইউনিভার্সিটির 4th সেমিস্টার একটি ছাত্র, তাকে গত 4/8/24 তারিখে আশুলিয়া ডেইরি গেটের সামনে ছাত্র জনতার যে কোটা বিরোধী বৈষম্যবিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশিরা যৌথভাবে আক্রমণ করে এবং সেখানে এই আজকের যে জ্যোতি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সে সেখানে উপস্থিত ছিল এবং তাদেরকে তার পক্ষে এবং তার সহযোগীরা তাকে তখন গুলি করা হয়। এর আগে গত 4 সেপ্টেম্বর আশুলিয়ার বাইপাইল এলাকায় এআইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউস সানিকে নির্মমভাবে হত্যা চেষ্টার ঘটনায় গত 11 সেপ্টেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়। এ মামলায় এজাহার নামীয় 4 নম্বর আসামি হলেন জ্যোতি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।